আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এটা কি দেখতে পারছেন? এটা কিন্তু বাংলাদেশের মার্কা। এই সবগুলো কিন্তু ভুটাভুটির মার্কা। আপনার লাঙ্গল, দালান, বাঘ, কত প্রকার মার্কা যে আছে রে ভাই, এ কোনো ঠিক ঠিকানা নাই। এখন কথা হচ্ছে যে প্রবাসীরা এবার আসলে কোন মার্কায় ভোট দেবে। এটা কি দেশে যারা আছে, যে রাজনৈতিক দলগুলো, তারা হয়তো ভাবতেছে যে আমারে ভোট দেবে না, আমারে ভোট দেবে না, আমারে ভোট দেবে না। আসলে প্রবাসীরা কারে ভোট দেবে এটা কিন্তু মোটামুটি সবাই নিশ্চিত। বিশেষ করে সৌদি আরবের 90% ভোট আমার যেমন এক জায়গায় পড়বে। এখন এটা কারোর পক্ষেও যাইতে পারে, বিপক্ষেও যাইতে পারে। আমি কিন্তু কোন রাজনৈতিক দলের সাথে যুক্তও না, রাজনীতি বুঝিও না, রাজনীতি করিও না। কিন্তু মানুষের যে আলোচনা রাস্তাঘাটে, প্রবাসের চায়ের দোকানে বলেন বা কাজের ফাঁকে যে অবসরের টাইম, সেটাতে মনে হয় যে আসলে প্রবাসীরা প্রায় 90% লোকই চাচ্ছে যে নতুন কিছু হোক, নতুন কিছু আসুক। যারা ওই বিগত দিনের রাজনীতি করছে, ধরেন আপনার আগে ভোট দিয়েছে মুরব্বীরা, তারাও কিন্তু এখন আর ওই পুরনো সেই সব দলের পক্ষে না, যে আমি অমুক দলে ভোট দিছি এত বছর, এখন ওই দলেই দেব। যারা ব্যাকডেটেড মানুষ, ব্যাকডেটেড বলতে মানে বয়স বেশি হয়ে গেছে অনেক আগের, 50-55 বছর বয়স, আমাদের চাচার বয়সী, তারাও কিন্তু চাচ্ছে যে নতুন কেউ আসুক। এবং তারাও সবাই দলমত নির্বিশেষে, বিশেষ করে সৌদি আরবে যে লাখ লাখ ভোটার আছে, এবং এই পোস্টাল বিডি অ্যাপের মাধ্যমে কিন্তু প্রচুর ভোট সবাই রেজিস্ট্রেশন করে রাখছে ভোট দেবে বলে। আর এই ভোটগুলো আমার যা মনে হয় 90% নতুন কোন রাজনৈতিক, যারা ক্ষমতায় আসে নাই, মানে যারা দেশ এখনো পরিচালনা করি নাই, এরকম কেউরে দেবে, এরকম কোন দলে দেবে। আর হয়তো 10% দিতে পারে যাদের স্বার্থ আছে, বা যারা রাজনীতি করে প্রবাসে বা দেশে, যাদের স্বার্থ আছে, ভোট দিলে তারা হয়তো পুরাতন যে সব দল আছে সেই দলে দিতে পারে, বা যারা আগেও সরকার গঠন করছে তাদের দিতে পারে। কিন্তু 90% লোক ভাই নতুন কাউকে চাচ্ছে, বিশেষ করে প্রবাসীরা সবাই। শুধু আপনি সৌদি আরব না, মধ্যপ্রাচ্যের সব দেশ, এবং আমার যেমন ওই পুরো বিদেশেই যারা থাকে, ইউরোপ আমেরিকা বলেন, সবাই চাই যে নতুন কেউ আসুক। আর আমরা ভাবতাম যে হয়তো আমাদের যারা ইয়ং আছে, যারা চাচ্ছে যে নতুন কেউ আসুক, তাদের বুঝাতে হবে যে প্রবাসীদের যে বয়স্ক যারা আছে, যারা মুরব্বী, যারা ওই দুই মার্কাই চেনতো, তাদের বুঝাতে হবে যে কাকা ওই সব মার্কায় ভোট দেওয়া যাবে না, নতুন কেউ সুযোগ দিতে হবে। কিন্তু বিদেশের ব্যাপারটা না পুরোপুরি ভিন্ন হয়ে গেছে ভাই। ওই মুরব্বীরাই আর পোলাপানটা বুঝাচ্ছে যে আমরা নতুন চাই, আমরা নতুনদের পক্ষে, যারা দেশ এখনো চালায় নাই তারা কেউ চালাক। তো সবাই, আরো মুরব্বীরা, আরো যারা ইয়ং ভোটার আছে বিদেশে, তাদের বুঝাচ্ছে যে তোরাও নতুন জায়গায় ভোট দিবি। তো এটা হয়ে গেছে বর্তমান বিদেশের পরিস্থিতি। আর আমি দেশেও অনুরোধ করব, যারা বিগত দিনে দেশ চালাইছে তাদের তো চালানো দেখছেনই, বহুত দেখছেন, এখন নতুন কাউকে সুযোগ করে দেন, তারা কি করে একটু দেখেন। এরপরে নয় পরের চিন্তা পরে করা যাবে, যে তোদের তো সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু একটা বার আমার মনে হয় যে নতুন যারা আছে, নতুনদের সুযোগ দেওয়া উচিত, যেটা আসলে কি করে, এদের কি খালি মুখের কথা, নাকি কাজেও কিছু ভিন্নতা করতে পারে। এই এই দেখার জন্য হলো একবার আমাদের উচিত সবার নতুন কোন দল বা নতুন কোন রাজনৈতিক দলকে ভোট দেওয়া, যারা এখনো রাষ্ট্র পরিচালনায় আসে নাই। তাহলে হয়তো নতুন কিছু দেখলেও দেখতে পারেন, দেশের উন্নতি হলেও হতে পারে। আমার কাছে এরকমই মনে হয়, এবং আমার কাছে না, শুধু পুরো প্রবাসে, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে সবাই এরকম চিন্তা ভাবনা এবং এরকমেরই ঘটবে। আমি বললাম, দেখেন।